আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি আমার কাঠগোলাপ বাগানে। আমার ছাদে আমি কাঠগোলাপ বাগান করেছি। আমি এখন পর্যন্ত প্রায় 40টি কালার সংগ্রহ করতে পেরেছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাঠগোলাপের গাছের কেমন যত্ন নিলে আপনারা গাছে ফুল পাবেন বা কিভাবে গাছের পরিচর্যা করবেন। কাঠগোলাপ ফুলটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে গাছ দেখতে অনেক চমৎকার লাগে, অনেক সুন্দর লাগবে। বা আপনারা অনেকেই আমরা আগে মনে করতাম যে ছাদে কাঠগোলাপে ফুল আসে না বা গাছ ভালো হয় না। তো এরকম একটা আমাদের সবার ধারণা ছিল যে দেখুন আমি কি চমৎকারভাবে গাছগুলাকে চমৎকার করেছি কাঠগোলাপের যত্ন নিয়ে। তো কাঠগোলাপ গাছের যত্ন নেওয়ার প্রথম ধাপ হচ্ছে প্রথমে মাটি তৈরি করা বা কী নিয়মে আমরা মাটি তৈরি করব। কাঠগোলাপ গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে মার্চ এপ্রিল, এই সময়টাই আসলে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। তাছাড়া সারা বছর শীত বাদে 12 মাস গাছ লাগানো যায়। এই যে আপনারা যে ফুলটি দেখছেন এটির নাম হচ্ছে গাম্মাম। তো কাঠগোলাপ গাছ সবচেয়ে আমি দেখালাম যে আপনারা দেখলেন যে পাত্রে বা রঙের বালতি বা এই 20 লিটারের যে বালতিগুলো আছে প্লাস্টিকের, এগুলো কেমিক্যালের ড্রাম, এগুলোতে সবচাইতে ভালো কাঠগোলাপের গাছের গ্রোথ হয়। যে দেখুন কি চমৎকার গ্রোথ। তো কাঠগোলাপের মাটি তৈরি করতে তেমন একটা মাটির প্রয়োজন পড়ে না। সর্বোচ্চ যে মাটিটা আমরা ব্যবহার করি আমি, সেটা হচ্ছে বেলে দোআঁশ মাটিতে আমি কাঠগোলাপ লাগাই এবং সাথে ভার্মি কম্পোস্ট সার দিয়ে তারপরে আমি এই কাঠগোলাপকে আমি লাগিয়ে দিই। তো কাঠগোলাপ গাছের যে যত্ন নিতে হয় সেটা হচ্ছে যে গাছকে ভালো রাখতে হবে এবং গাছকে পরিষ্কার রাখতে হবে। আসলে নিয়মিত ছত্রাকনাশক ও মাকড়নাশক না দিলে গাছের ভালো ফুল আসে না। এবং এই বিষয়টা সর্বোচ্চ আমাদেরকে গুরুত্ব দিতে হবে যেন কাঠগোলাপের ফুল আমরা পাই, সবসময় যেন ফুল ধরে এইরকম প্ল্যানটা আমাদেরকে করতে হবে। মাটি তৈরি করার পর গাছটা আমরা লাগিয়ে দিলাম। গাছ লাগানোর সময় সর্বোচ্চ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টবের মাটি না শুকালে আমরা গাছে কখনো সেচ দিব না, এই দিকটা আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এবং টবের বালতির নিচের অংশে প্রায় 5-6টা ছিদ্র রাখতে হবে যেন যে পানিগুলো অতিরিক্ত হবে বর্ষাকালে, এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় পানিটা যেন ড্রেনেজের মাধ্যমে ভালোভাবে যেন নেমে যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং কাঠগোলাপ গাছে ভালো ফুল পেলে গাছ যখন মাটিতে ভালোভাবে সেট হয়ে যাবে, সেট হয়ে যাওয়ার পর বছরে 2বার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে অল্প পরিমাণে। যেমন রাসায়নিক সার হিসাবে আমরা ব্যবহার করব টিএসপি অল্প পরিমাণে, তারপরে এমওপি এবং নাইট্রোজেন, এবং সাথে আমরা ভার্মিক কম্পোস্ট যোগ করতে পারি বা হাড় গুঁড়া দিতে পারি। আসলে গাছকে চকচকা এবং ঝকঝকা রাখার জন্য যে কাজটি করতে হবে, নিয়মিতভাবে গাছে বালাইনাশক স্প্রে করতে হবে। আপনি যদি ছাদ বাগানি হন তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, 15 দিন পর পর আপনাকে গাছে একটা ভালো মানের ছত্রাকনাশক এবং একটি হচ্ছে ভালো মানের কীটনাশক এবং 15 দিন পর একটা ভালো না মানের মাকড়নাশক যদি স্প্রে করেন তাহলে কিন্তু গাছে ভালো ফুল পাবেন। তো আমি যেটা সাজেস্ট করি কাঠগোলাপে ভালো পাতা রাখার জন্য সবচেয়ে ভালো উন্নত মানের ছত্রাকনাশক হচ্ছে বাংলাদেশে সিনজেন্টার অ্যামিস্টার টপ, এবং মাকড়নাশক হিসাবে যেটা 1.8 এসি বলা হয়, এটাকে মাকড়নাশক আমি একবার ব্যবহার করি। আর আরেকবার হচ্ছে 15 দিন মাকড়নাশক এবং ছত্রাকনাশকটা এটা হচ্ছে 15 দিন পর পর ব্যবহার করা হয়। 15 দিনে দিলাম মাকড়নাশক আর আরেকবারে দিলাম কীটনাশক। তো কীটনাশকের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমি ব্যবহার করি সাইপারমেথ্রিন গ্রুপের হচ্ছে কীটনাশক, তাহলে মাকড়ের আক্রমণ যেন না হয় এবং কীটনাশকের যেন আক্রমণ না হয়। এবং টবে যদি আপনাদের কাঠগোলাপের গাছ লাগানো থাকে তাহলে আপনাদের অবশ্যই যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, বছরে একবার কিন্তু আপনাকে গাছ রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টিং কিভাবে করবেন? দেখবেন যে টবে দেখবেন যে কাঠগোলাপের গাছের শেকড়ে একদম পুরো টবটা মাটিটা ভরে যায়। তো যখন হচ্ছে মার্চ মাস বা ফেব্রুয়ারি মাসের লাস্টের সপ্তাহে তখন আমরা গাছের যে মাটিগুলো আছে মাটিগুলোকে আলগা করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এইখানে আমি জৈব সার এবং নতুন মাটি মিশ্রিত করে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু গাছটি চমৎকার ফুল পাবেন এবং অনেক সুন্দর হবে গাছের সাইজ।
আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে যখন রিপোর্টিং করি ফেব্রুয়ারি লাস্টে, সেই সময় কিন্তু গাছে কপার অক্সিক্লোরাইড আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু গাছে চমৎকারভাবে কচি পাতা বেরোবে। এবং যারা বালাইনাশকের দোকানে গেলে ভালো যত্ন নেওয়ার জন্য এই পরিচর্যাগুলো যদি করলে আমরা কাঠগোলাপ গাছে আমরা ভালো ফুল পাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেচটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, এবং সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা গাছে সেচ দেওয়া। এবং যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে যেন মাটি যেন স্যাঁতসেঁতে না থাকে, স্যাঁতসেঁতে থাকলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে আপনাদের যে বিষয়টা বলবো, এখন বর্তমানে আমাদের দেশে ভালো মানের ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন অ্যামিস্টার টপ গ্রুপের, এটা হচ্ছে সিনজেন্টার, এটা হচ্ছে অ্যাজিস্ট্রিস্টোবিন এবং ডাইকোফেনাজল। তাছাড়া নাভারা বলে অটো একটা ভালো মানের ছত্রাকনাশক পাওয়া যায়, এবং ম্যানকোজেবে পাওয়া যায়। ম্যানকোজেব যেটা পাওয়া যায়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা যে বিষয়টা খেয়াল করবেন যে একই ছত্রাকনাশক বারবার ব্যবহার করবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য এসিআই এর ফ্লোরা বলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, এটা একটা পিজিআর। এটা দিলেও কিন্তু আপনার গাছের খাবার তৈরি করতে সাহায্য করে। যে পিজিআরটা হচ্ছে যেটি হচ্ছে ফ্লোরার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে গাছের খাবার তৈরিতে সাহায্য করে। এটাও আপনারা বছরে 1-2 বার স্প্রে করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত। এই বৃষ্টি ভেজা দুপুরে আপনাদেরকে এই কাঠগোলাপ আমার বাগানের গাছগুলো দেখালাম। আবার আপনাদের সামনে কথা হবে কাঠগোলাপ নিয়ে, বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো।